ফ্লেক্স ডিজাইনটি করার জন্য প্রথমত আমি ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর যে সাইজের আমরা ফ্লেক্স ডিজাইন করতে চাইছি সেই সাইজ আমরা দিয়ে দেব। তো এখানে আমি সাইজ দেব, চওড়াতে দেব 84 ইঞ্চ এবং লম্বাতে 48 ইঞ্চ এবং রেজুলেশন 72 রেখে ক্রিয়েট করব। তো আমাদের এই সাইজের পেজটা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর দেখুন আমি কি করছি। এই কর্নারে একবার ক্লিক করছি, পেজের একদম কর্নারে। তারপরে নিচের সাইডে একবার ক্লিক করব। এই দেখুন আমি নিচের সাইডে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এরকম মিডিল জায়গাতে উপরের একটু এইভাবে ক্লিক করে নেব। এই দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পরে ঠিকঠাক করছি। তারপর দেখে নিন আগে কি করছি কাজটা। তারপরে এরকম জায়গাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর একদম যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিলাম। তো এরকম একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এখানে আমরা এটাকে ঠিকঠাক করব একটু। তো ঠিকঠাক করার জন্য দেখুন আমি এটাকে একটু নিচে আরো একটু নামাবো। এই দেখুন আর একটু নামালাম, নিচে নামালাম। আর এটাকে একটু এই সাইডে নিয়ে যাব। এই দেখুন এই সাইড এই সাইজে আমরা নিয়ে আসলাম। যখন কাজটা কমপ্লিট হয়ে গেল দেখুন, এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই লেয়ারটার ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট নেওয়ার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করব। দেখুন আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। এটার আমরা কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালার বিভিন্ন করতে পারবেন, বাট আমি এখান থেকে কালারটা দেব গ্রাডিয়েন্ট ফিল। এই দেখুন লেয়ার স্টাইলে ক্লিক করে গ্রাডিয়েন্ট ফিলে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্রাডিয়েন্ট কালার, সেখানে একবার ক্লিক করে দেব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমি কালার চুজ করব। মনে করুন এখানে আমি দিচ্ছি রেড কালার। এখানে দিলাম রেড, রেড দিলাম। আর এক সাইডে দিয়ে দিচ্ছি এই দেখুন একটু ডিপ কালার দিচ্ছি, ডিপ রেড। ডিপটা একটু বেশি করে দিচ্ছি। এই দেখুন বেশি করে একটু ডিপ করলাম, এক সাইডে রেড করলাম, এক সাইডে ডিপ। ডিপ করে দেওয়ার পর ওকে করছি। ওকে করে দেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে নিই। এই দেখুন কিভাবে স্কেল ঘুরাচ্ছি দেখুন। হালকা আমি এরকম দেখে নিচ্ছি আমার পজিশন অনুযায়ী যে কোনটা ভালো লাগবে সেই অনুযায়ী রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওকে করছি। দেখুন আমাদের এই কাজটা কমপ্লিট। এবার মুভ টুলে ক্লিক করার পর এটাকে একটু উপরে উঠাবো। তো উপরে উঠাচ্ছি এইভাবে দেখুন, এইভাবে উপরে উঠালাম। আর ডাইরেক্ট সিলেকশন টুলে একবার ক্লিক করব, দিয়ে এই পয়েন্টটাকে ধরে একটু উপরে করে দিব। এই দেখুন ডিজাইনটা দেখতে থাকুন কিভাবে আমি করছি। তারপরে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা একটু নিচে নামাবো, এরকম বরাবর নামাবো। এই দেখুন এটাকে একটু এই রাখলাম। এই দেখুন ডিজাইনটা। এবার এন্টার প্রেস করলাম। এই আমাদের ডিজাইনটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পার্ট করব। আবার পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর একদম এরকম জায়গাতে আমি ক্লিক করছি, এই কর্নারে ক্লিক করলাম। তারপর আমি এরকম পজিশনে একবার ক্লিক করে দিচ্ছি, এই রকম পজিশনে ক্লিক করলাম। এবার নিচের দিকে আমি ক্লিক করব। নিচের দিকে আমি এরকম জায়গাতে এই মোটামুটি 50-র কম ক্লিক করে টানলাম। তো আর নিচে টানছে না, ঠিক আছে পরে দেখছি। তারপর অল্ট চেপে রেখে এই পয়েন্টে ক্লিক করলাম, একটা হ্যান্ডেল বাদ হয়ে গেল। আবার এই কর্নারে ক্লিক করে যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করলাম। দেখুন এই কাজটা হয়ে গেল। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে ঠিকঠাক করব। দেখুন কিভাবে ঠিকঠাক করছি, এটাকে ধরে এইভাবে করছি। দেখুন এই দেখুন কাজটা কিভাবে করছি। দেখুন কাজটা যখন আমাদের এই কাজটা হলো, এই দেখুন আমি আর একটু করে দিলাম, ব্যাস এতটা আমাদের যথেষ্ট কাজ। এবার আমি এটাকে এন্টার প্রেস করলাম। দেখুন এই কাজটা আমাদের হয়ে গেছে। এরপর এই লেয়ারের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য ডবল ক্লিক করলাম। একটু কালারটাকে আমি ইয়েলো রাখবো না, রাখবো একটু এই ধরনের কালার। এই কালারটা আমি রাখছি। তারপরে ওকে করে দিব। এই কালারটা আমি এই নিচের লেয়ারটাতেও সেম রাখবো, তার জন্য আমি নিচের কালারটাতেও সেম করলাম। এই কালারে ক্লিক করে দিচ্ছি, তাহলে এই সেম কালারটা এখানেও চলে আসলো। দেখুন এই দেখুন কাজটা হয়ে গেল। এবার এই লেয়ারটার আমরা ডুপ্লিকেট নেব, তার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করব। দেখুন আরেকটা ডুপ্লিকেট চলে এসছে। এবার এই ডুপ্লিকেটটার কালার আমরা চেঞ্জ করে দিব রেড কালার। রেড কালার করে দিচ্ছি। এই দেখুন টকটক একবার রেড, এই রেড কালার আমরা করে দিলাম। তারপরে রেড কালার করে দেওয়ার পর এটাকে আমি একটু ঠিকঠাক করব। ডাইরেক্ট সিলেকশন টুল নেব। তারপরে এই পয়েন্টে একবার ক্লিক করব। এই পয়েন্টটাকে ধরে আমি এই সাইডে নিয়ে যাব। এই দেখুন সাইডে একটু নিয়ে চলে গেলাম, এই সাইডে থাকলো। আর এই হ্যান্ডেলটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই দেখুন অ্যাডজাস্টমেন্টটা দেখে নিন কিভাবে করলাম। যখন কাজটা হয়ে গেল, এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আরেকটা ডুপ্লিকেট নেব।
কি করব, কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, দেখুন আরেকটা ডুপ্লিকেট চলে এসেছে। এবার এই কালারটার আমি ডিপ কালার করব, মানে একটু গাঢ় গাঢ় করলাম, মানে রেডেরই একটু গাঢ়, মানে ডিপ কালার, ডিপ রেড, মানে খয়েরি কালার যাকে বলে, নিলাম। এবার এটারও আমি এটাকে ধরে একটু এই সাইডে নিয়ে চলে আসবো। এই দেখুন, এই সাইডে আমি বেশি করে নিয়ে চলে আসলাম। আর এটাকেও করে দিচ্ছি একটু এইভাবে হ্যান্ডেলটাকে। এই দেখুন, যখন কাজটা হয়ে গেল, এরপরে আমি আরেকটা কাজ করব। দেখুন এটাকে একটু বেশি হয়ে গেছে, একটু কমাই, এই সাইডে করি। ঠিক আছে, দেখুন যখন এই কাজটাও হয়ে গেল আমাদের, এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আরেকটা ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, দেখুন আরেকটা ডুপ্লিকেট হলো। এবার ডুপ্লিকেট করার পর এই পয়েন্টটাকে ধরে একদম শুরুতে নিয়ে চলে আসলাম, একদম শুরুতে নিয়ে চলে আসলাম। আর এটাকেও একটু হালকা আমি হ্যান্ডেলটা ধরে ঠিকঠাক করে দিচ্ছি, এই ঠিকঠাক এখানে করে দিলাম। এই থাকলো। এবার এই থাকলো, এটার কালারটা আমি চেঞ্জ করলে করে দিতে পারি, যে কোনো কালার করে দেখাচ্ছি আপনাদেরকে। এই থাকলো জিনিসটা, দেখুন ডিজাইনটা দেখুন কেমন হলো। এবার ডিজাইনটা যখন হয়ে গেল, এখানে দেখুন 3D মডেল লাগছে দেখে। এবার এর মধ্যে আমরা দিব পিকচার। পিকচার কিভাবে সেট করছি দেখুন। পিকচার সেট করার জন্য আমি পিকচারটাকে ওপেন করব, ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর একটা পিকচার আমি নিয়ে নেব। তো পিকচারটা আমি নেব, ডেস্কটপে আছে, রেখেছি আমি। তো এই ডেস্কটপে এই ছবিটা আমি দেব। এবার এই ছবিটাকে ড্র্যাগ করে ধরে এনে এর উপরে একদম ছেড়ে দিব। এই দেখুন ছবিটা চলে এসেছে। এবার ছবিটা আসার পরে এটা ছবিটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি। এই দেখুন সাইজ আমি এভাবে বড় করে এখানে বসিয়ে দিচ্ছি। এই থাকলো সাইজ বড়, একদম বড় করে দিচ্ছি, মানে পুরো পেজটাই যাতে কভার হয়ে যায়। এই দেখুন সাইজটা যখন বড় হয়ে গেল, এবার আমি লেয়ার মাস্কিং করব। তো লেয়ার মাস্কিং করার জন্য দেখুন এখানে অল্ট কি চেপে রেখে একবার ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন এই ছবিটা এই আমার শেপসের ভিতরে চলে এসেছে। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যেমন আমাদের দরকার হবে সেই অনুযায়ী এখানে রেখে দেব ছবিটা। এবার যখন ছবিটা হয়ে গেল, এবার একটু ডিজাইনগুলো আমি আরেকটু করে দিই। এবার নিচে একটা শেপস নিয়ে ঠিকানা লেখার জন্য জায়গা করব। তার জন্য আমি আবার পেন টুলে ক্লিক করলাম। তারপর দেখুন কোণাতে একদম ক্লিক করছি, একদম কোণাতে। কোণাতে ক্লিক করার পর এখানে একবার ক্লিক করলাম। তারপরে নিচের দিকে একবার ক্লিক করে দিচ্ছি, এই নিচে এই বেশি করে একটু ক্লিক করলাম। তারপর যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করলাম। এই দেখুন এটা একটা কাজ হয়ে গেল। এবার এটার আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে, ডুপ্লিকেট হয়ে গেল। কালারটা চেঞ্জ করে আমি করে দিব এটা রেড কালার। এই রেড করলাম। রেড করে দেওয়ার পর এটাকে কি করব, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব, দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেব। এই থাকলো হালকা ডিজাইন, এই এতটা রাখি। এ থেকে গেল ডিজাইনটা, দেখুন কিভাবে করলাম। এইটা থাকলো। তা আমাদের এই লুকিং এখন পর্যন্ত হয়েছে। এবার কি কি কাজ করছি আমি দেখুন। প্রথমে আমি এখানে লিখবো স্কুলের নাম। তো স্কুলের নামটা আমি লিখি। তো লেখার জন্য আমি লিখে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, এই জন্য এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই মনে করুন আমার এত বড় নাম তো আঁটবে না, এতটা আঁটবে আশা করি, আশ্রম পর্যন্ত নিই। এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি, তারপরে এখানে এনে পেস্ট করে দেবো। তাহলে টেক্সট টুলে ক্লিক করব, দিয়ে একবার ক্লিক করলাম, দেখুন এবার কন্ট্রোল দেবে ভি, দেখুন চলে এসেছে। এবার এটার ফন্টটাকে আমি চেঞ্জ করে দেবো। ফন্ট চেঞ্জ করার জন্য সিলেক্ট করলাম, দিয়ে ফন্টটাকে এখান থেকে করে দেব, ফন্টটাকে করে দেব মল্লিকা ফন্ট, এই লিপি মল্লিকা, এই ফন্টটা করে দিলাম। তারপরে এটার সাইজ আমি বড় করে দিচ্ছি, এখানে রেখে দিই। সাইজটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজ আমি বড় করে দিচ্ছি। এই দেখুন একদম বড় বড় করে দিলাম। এই থাকলো, এই উপরে থাকলো এই জায়গাতে একটু, ব্যাস ঠিকঠাক আছে। আর একটু হালকা উপরে নিয়ে যাই, ঠিক আছে। এটাকে একটু বড় করে দিই, বড় বড় স্কুলের নামটা থাকলো, এই থেকে গেল। ব্যাস দেখুন এই নামটা আমাদের হয়ে গেল। এবার যখন নামটা বসে গেল, তার নিচে আর একটা সম্পূর্ণ নামটা আনিনি, আদর্শ বিদ্যালয়, এটাকেও কপি করি, তারপরে এখানে নিয়ে চলে আসি। এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। তো কি করব আমি দেখুন, এটার কি বুদ্ধি খাটাচ্ছি, এটাকে অল্ট চেপে রেখে একবার টেনে নামিয়ে নিলাম। তারপরে আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট করব, দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল দেবে ভি। এই দেখুন পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পর এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিব। তো আমার বসানো ঠিকই আছে, একটু সাইজটা আমি কাস্টমাইজ করে দিই, এই ঠিক আছে, এই রেখে দিলাম।
এই দেখুন আমাদের লেখাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এই লেখাটাই দিব আমি ড্রপ শ্যাডো। তার জন্য কি করছি দেখুন, লেয়ার স্টাইলে ক্লিক করলাম, তারপরে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে শ্যাডো দিয়ে দিব। তো আমার মোটামুটি কালার ঠিকঠাকই আছে, চলুন এটাই রাখি। এবার ওকে করে দিচ্ছি। এবার সেম লেয়ার আমি কি করব, কপি করে নেব লেয়ার স্টাইলটাকে, তারপরে এটাতেও আমি দিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে এখানেও ড্রপ শ্যাডো চলে আসলো দেখুন।